রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024, বিশেষ করে বন্ধুরা তোমরা যারা এই বছর 2024 সালের রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো, তোমাদের জন্য 2024 সালে একটা সেরা সুযোগ 2024 সালে ইন্ডিয়া পোস্ট অফিসে জিডিএসের চাকরি করা। দেখো, এই ভ্যাকেন্সিটা প্রতি বছরই জারি হয়, কিন্তু এই বছর আমি কেন বললাম তোমাদের জন্য একটা সেরা সুযোগ সেটা তোমরা জানতে পারবে। কিন্তু তার আগে তোমরা একটা বিষয় আগে জেনে নাও, এটা একটা এমনই ভ্যাকেন্সি যেখানে যেতে গেলে না তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে, না তোমাদেরকে কোনো টেস্ট দিতে হবে, না তোমাদের কোনো রকম ইন্টারভিউতে বসতে হবে। জাস্ট তোমরা অনলাইনে ঘরে বসে ফর্মটা অ্যাপ্লাই করবে। তোমাদের মাধ্যমিকে তোমাদের রেজাল্টে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদেরকে এই চাকরিটা দেওয়া হবে। একদমই সোজা প্রসেস। তো একটু তোমরা প্রথমে এই ডিটেলসটা জেনে নাও। এই ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস এর ভ্যাকেন্সি প্রতি বছরই জারি করা হয়। আমাদের ভারতবর্ষের এটা একটা বলতে পারো সব দিক থেকে বড় ভ্যাকেন্সি, যেমন ইন্ডিয়ান রেলওয়ে ঠিক সেরকমই এটাও একটা বড় ভ্যাকেন্সি। প্রতি বছর 1 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা জারি করা হয়। 2023 সালেও সেম কিন্তু 1 লাখের প্রায় কাছাকাছি জারি করা হয়েছিল। এইবার 2024 সালেও তোমাদের প্রায় কিন্তু মিনিমাম তো 70,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। এর থেকে বেশি, এর কম কখনোই আসবে না। এর সবসময় বেশি ভ্যাকেন্সিটাই তোমরা পাবে। এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের যে যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে, এক্সট্রা আর কিছু চাওয়া হয়নি। কিন্তু তোমাদেরকে এখানে একটা অ্যাডিশনাল বলা রয়েছে, যেমন তোমাদেরকে এখানে বাংলা ভাষা জানতে হবে। যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তোমরা আশা করছি পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করবে, তাহলে যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটু জানতে হয়। তো আমাদের পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা ভাষা। তো অবশ্যই বাংলা ভাষা তোমাদেরকে লিখতে এবং বলতে জানতে হবে, এটা তোমরা সবাই জানো। দ্বিতীয়ত তোমাদেরকে সাইকেল চালাতে জানতে হবে, এটাও তোমরা সবাই জানো। এই দুটো জিনিস তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার চালানো। কম্পিউটারের জন্য তোমাদের এক্সট্রা কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি। তোমাদেরকে বলা হয়েছে যে কম্পিউটার একটু আধটু তোমাদেরকে চালাতে জানলে হবে। বর্তমানে যেহেতু সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোন চালাতে পারো মানে কম্পিউটার একদমই তোমরা খুব সহজে চালাতে পারবে। সেই নিয়ে তোমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই নিয়ে তোমাদেরকে কোনো সার্টিফিকেটও শো করতে হচ্ছে না, শুধুমাত্র 10th তোমাদের রেজাল্টটা লাগবে, ঠিক আছে? এবং তোমাদের এখানে যে বয়স সীমা রাখা রয়েছে, জেনারেল এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স। যারা ওবিসি আছো তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়। এসটি এসসি যারা আছো তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু 5 বছরের ছাড়। এই গেল তোমাদের যোগ্যতা এবং বয়স সীমা। নেক্সট, এখানে তোমাদের স্যালারিটা কিভাবে দেওয়া হয়। তোমরা একটা চাকরি করছো, অবভিয়াসলি তার মেন যে ফোকাস থাকবে তোমাদের স্যালারিটা কত দেওয়া হবে। দেখো, জিডিএসে তোমরা দুটি প্রকারে পোস্ট পাবে পোস্ট অফিসে। একটা থাকছে তোমাদের বিপিএম আর একটা থাকছে এবিপিএম। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই বিপিএমে তোমাদের যে স্যালারি সেটা থাকবে কিন্তু 19,000 টাকা প্রতি মাসে। এখানে তোমাদের ডিএ ভাতা এছাড়াও এক্সট্রা আদার্স যেসব অ্যালাউন্সেস দেওয়া হয় সেগুলো যুক্ত হয়েই তোমাদের এই কিন্তু 19,000 টাকাটা স্যালারি আসছে। এবং যারা এবিপিএমে সিলেক্টেড হবে তোমাদের স্যালারি সব কিছু অ্যালাউন্সেস মিলে কিন্তু 16,000 টাকা পার মাস থাকবে, ঠিক আছে? এবং তোমরা ধরো এই যে জিডিএসে এবিপিএম বা বিপিএম পোস্টে তোমরা ধরো জয়েন করলে, এর একটু কাজ সম্বন্ধে জেনে নাও। যেমন বিপিএম এর কাজ হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার। সবসময় তোমাকে মেন ব্রাঞ্চে থেকে কাজ করতে হবে। মেন ব্রাঞ্চের যেসব মানে বিভিন্ন ডেটা থাকে সেই ডেটাগুলোকে তোমাকে বিভিন্ন জায়গায় এন্ট্রি করতে হবে, বা অফিসিয়াল যেসব কাজ সেগুলো তোমাদেরকে করতে হবে। আর যারা এবিপিএমে সিলেক্ট হবে তোমাদের কাজ গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন পার্সেল যে আসে সেই পার্সেলগুলো সেন্ড করা, বিভিন্ন চিঠি আসে, বিভিন্ন আধার কার্ড বা ভোটার কার্ড কেউ যখন অ্যাপ্লাই করে সেগুলো তাদের কাছে যখন পোস্ট অফিসে গিয়ে পৌঁছায় সেগুলোকে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে এবিপিএম এর কাজ। এছাড়াও টুকটাক আরও কিছু অফিসিয়াল কাজ থাকে, সেটা হচ্ছে এবিপিএম এর কাজ, ঠিক আছে? এবার তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে করানো হয়। সিলেকশনে কোনো কিছু প্রসেস থাকে না, তোমাদের শুধুমাত্র একটাই প্রসেস থাকে, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমরা অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর একটা মেরিট লিস্ট জারি হয়। যাদের মাধ্যমিকের রেজাল্টের নাম্বার ভালো থাকবে তাদের কিন্তু লিস্টে আগে নাম আসবে, ঠিক আছে? এরকম তোমাদের পরপর লিস্ট জারি হতে থাকে। তো তোমাদের যখন লিস্টের নাম জারি হয়ে যাবে সেখানে তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। এই অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় তোমার ডকুমেন্টস এবং সব কিছু ডিটেলস নিয়ে সেই লোকেশনে গিয়ে উপস্থিত হতে হবে এবং সেগুলো তোমাদেরকে সব সেখানে ভেরিফাই করে নেওয়া হবে। সেটা কমপ্লিট হয়ে গেলেই তোমরা তোমাদের জয়েনিং লেটার হাতে পেয়ে যাবে, তোমাদের চাকরি কিন্তু কনফার্ম। এখানে তোমাদেরকে কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউতে কিন্তু বসতে হয় না। এই গেল তোমাদের সিলেকশন প্রসেস। এবার আমি তোমাদের বলে রাখি, ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম, এই 2024 সালে বর্তমানে যারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এবার কেন সেরা সুযোগ। কারণ জিডিএসের এই ভ্যাকেন্সিটা বছরে দুবার জারি হয়, একটা বছরের প্রথমের দিকে আর একটা জুন জুলাই মাসে। বছরের প্রথমের দিকে সেটা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু জারি হয়ে যায়,
কিন্তু এইবার 2024 সালে কিছু প্রবলেম থাকার কারণে সেই ক্ষেত্রে ভ্যাকেন্সিটা জানুয়ারি পেরিয়ে গেলেও জারি হয়নি, ফেব্রুয়ারিও জারি হয়নি এবং বর্তমানে মার্চও জারি হয়নি। মার্চের একটা সম্ভাবনা ডেট আছে 15 তারিখ। এই 15 তারিখের মধ্যে যদি ভ্যাকেন্সি জারি হয় ভালো, না হলে এর 15 তারিখের পর মার্চ এপ্রিলে আর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জারি হচ্ছে না। কারণ তোমরা জানো খুব শীঘ্রই লোকসভার ভোট আসতে চলেছে, সেই ক্ষেত্রে ভোটের যখন নিয়মকানুনগুলো জারি হয়ে যাবে কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু জারি করার নির্দেশ দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে ভ্যাকেন্সিটা তোমাদের আটকে গেল। তখনকে তোমরা যারা বর্তমানে এই 2024 সালে রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো তোমাদের রেজাল্ট তখন চলে আসবে। এই ভ্যাকেন্সিটা যখন জুন জুলাই জারি হবে তখন তোমাদের রেজাল্টটা চলে আসবে, আর রেজাল্ট যখন তোমরা হাতে পেয়ে যাবে তখনই তোমরা উপযুক্ত হয়ে যাবে এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য। সেই জন্যই বললাম এই 2024 সালেই তোমরা প্রথমে সুযোগটা পেয়ে যাচ্ছ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসএ ভ্যাকেন্সির জন্য আবেদন করার জন্য, ঠিক আছে, যারা বর্তমানে মাধ্যমিকটা দিয়েছো। তো আমি আশা করছি তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পারলে। তোমাদের যদি জানাশোনা কোনো বন্ধু থাকে যারা বর্তমানে রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, আশা করছি তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।